তো হাট বসে গেছে। কি রে, তুই চলে এলি যে? তো তো 2 দিন থেকে আসার কথা ছিল। হ্যাঁ, আবার থাকা ওরে ছোট জায়গা, থাকা মানে ঝক্কি বাড়ানো। ওরে ঝক্কি কি রে, তুই 2 দিন থাকলে তাদের ভালোই লাগতো। বড় বউকেও তার বোনের বাড়ি থেকে দিয়ে গেল, তার নাকি সেখানে আবার ভালো লাগছে না। কতটা পথ এসেছিস? তুমি ভারী কম পথ এসেছো বুঝি? ও মা, আমি তো সে কখন কোন সকালে এসেছি। এবার কি সেজবকে নিয়ে এলো? না, সেজে বউ তার পিস্তত ভাইয়ের সঙ্গে এসেছে। শুধু কি সেজে বউ, মাও চলে এসেছে রে। হ্যাঁ, ফিরবো না তো কি করব? নিজের সংসার ছেড়ে কতদিন আর গুরু বাড়িতে থাকবো? আর রোগ বালাইতে আর চিরদিন থাকছে না, কথাই তো আছে, তাকে কেষ্ট মারি। এই কথাখানা আগে ভাবতে কি হয়েছিল? চোর পালালে বুদ্ধি বাড়ে, তাহলে তো এত উচ্চতি হতো না। এমন ধুলো কালিমাকা চেহারা হচ্ছে কেন? শরীর ঠিক আছে তো? ঠিক বলেছ মেজে খুড়ি, চাপাটা কিরম কাকতাড়ুয়ার মতো কালি ঝিলিমিকে সেজে এসতে দেখো। চুপ কর। তা মেয়ের জন্য যদি এতই দরদ, তাহলে সঙ্গে করে নিয়ে গেলে না কেন? আমার সঙ্গে পাঠিয়ে আবার কথা শোনাচ্ছ। আহা, ও মা, এতকাল বাদে দেখছে না। তুই থাম দেখিনি? চ ঘরে চ। বলি ব্যাপারখানা কেমন হলো বলো দেখি। কোনটে? এই যে মেজদা গেল আর মেজবুকে আজই ফেরত নিয়ে চলে এলো। না মানে এমনটা তো হবার কথা ছিল না। সে কি হবার কথা ছিল, কি হবার কথা ছিল না, অত শত আমি জানি। তবে মেজ ঠাকুর বোধহয় বাড়ি ফিরে এসে আমাদের আর কাউকে দেখবেন এমনটা আশা করেন। কেন কেন? ও মা, এসে থেকে মেজ ঠাকুরের মুখখানা কেমন ভার হয়ে রয়েছে তা তুমি দেখোনি? শুয়ে পড়লে? ধুর, কত করে ভেবেছিলাম ফাঁকায় ফাঁকায় কটা দিন কাটাবো। তুমি ঠিকই বলো, এই বাড়িতে করে লোক একবারে গিজগিজ করছে। একটা দরজা দিয়ে বেরোচ্ছে তো অন্যটা জানলা দিয়ে উঁকি মারছে। দুটো যে মন করে কথা বলবো তার জন্য আর এখন কিচিন মিচিন গজালি। কি হলো, অমন করে দেখছো কেন? ভুলটা কি বলেছি? হঠাৎ উল্টো সুরে কথা কইছো। তা কি করবো, যা দেখছি তাই বলছি। এই কথা কানাই মেজ বউ কইলে সে একল ছেড়ে আর আত্মসুখী বলে প্রশংসা পেত। দেখেছো দেখেছো, সেই তুমি আমাকে হুল ফোটাচ্ছ। ভুল কেন ফোটাবো? তুই কথা কইল, কাল সকাল সকাল গিয়ে মামিমাকে কয়ে এসো সবাই এসে গেছে।